ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুর বলে একটি জায়গা। এখানে কিভাবে আসতে হয়, ফোন নাম্বার কি ওনারের, সবকিছু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তো আপনাদেরকে প্রথমে আমরা পেয়ারার গাছ থেকে শুরু করছি এবং এই পুরো নার্সারিতে, এই সূর্যপুরে অবস্থিত উত্তম নার্সারি, একটি বিখ্যাত নার্সারি, উত্তম নার্সারি। এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় আমরা সব এই ভিডিওতে দেখাবো। আর আজকে প্রথম শুরু করছি আমরা পেয়ারার কিছু কাটিং থেকে। এই পেয়ারা গাছগুলো কিভাবে কি করে তৈরি করেছেন উনি, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে। ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা পেয়ে গেছি সূর্যপুর নার্সারির, উত্তম নার্সারির ওনারকে। অতএব প্রথমেই আপনাদের জন্য যেটা ওনার থেকে জেনে নেব। দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম উত্তম মন্ডল। আচ্ছা, আপনার এই সূর্যপুরের যে এই নার্সারিটা, এখানে যদি আমাদের কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে, সোজা করে একটু ঠিকানা যদি দিয়ে দেন। ও, শিয়ালদা থেকে আসতে গেলে তোমার লক্ষ্মীকান্তপুর এবং নামখানা লোকাল, আচ্ছা এই দুটোর মধ্যে আসলে বারাইপুরে 3টে টপিস পড়ে আমাদের সূর্যপুর পর। আচ্ছা, সূর্যপুর স্টেশনে নেমে সূর্যপুর স্টেশন থেকে টোটোয় আসলে আমার এখানে 10 মিনিট লাগে। আর বলতে কি হবে? যে উত্তম নার্সারি, জমিদার বাড়ি, আলিপুর জমিদার বাড়ি। আলিপুর জমিদার। তাহলে বন্ধুরা শুনে নিলেন, সূর্যপুর স্টেশনে নামবেন, বারুইপুরের পরে 3-4টে স্টেশনের মধ্যেই পেয়ে যাবেন সূর্যপুর, এবং সূর্যপুরে নেমে পিছন দিক থেকে, স্টেশনের পেছন দিক থেকে নামবেন, ড্রাইভারের দিক থেকে না, গার্ডের দিক থেকে নেমে ওখানে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে বলবেন আলিপুর জমিদার বাড়ি, বা জমিদার বাড়ির পাঁচিলের পাশেই উত্তম নার্সারি বললেই আপনাকে নিয়ে আসবে। আর আমি এসছি বলেই এতটা সুন্দর করে বলতে পারলাম। তো বন্ধুরা, আজকে ওনার থেকে দেখবো উনি আমাদেরকে প্রথম কি দেখান। তো আপনি ফার্স্টে কি দেখাবেন? আমাদের এই এলাহাবাদ চারা এখন বিখ্যাত। আচ্ছা, সবাই বাণিজ্য হিসেবে চাষ করছে। আচ্ছা, এলাহাবাদ পেয়ারা, তাই তো? এত ছোট ছোট গাছে ফুল এসে গেছে। বাহ। তো বন্ধুরা দেখুন, এই যে ছোট ছোট চারাগুলো তৈরি করেছেন ওনারা বিক্রির জন্য, এলাহাবাদ পেয়ারা বলছেন, আর এতে এক্ষুনি ফুল এসে গেছে। তো যথারীতি এইটুকু গাছে যদি ফল ধরে, দেখতে যে কি সুন্দর লাগবে সে বলারই কথা না। আর আমাদের এই মাদার প্ল্যান্ট হচ্ছে এইগুলো। আর আমরা একটু বাদে এই পেয়ারা গাছের বাগানে ঢুকবো এবং পেয়ারা গাছ সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। আপাতত এই চারাগুলো আপনারা দেখতে থাকুন। যে মাদার প্ল্যান্ট থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওনার পেছনে মাদার বাগান রয়েছে। এই মাদার প্ল্যান্ট থেকে বাণিজ্যিকভাবে পেয়ারা বিক্রিও হয়, আর তাছাড়া এইভাবে ওনারা চারাও তৈরি করেন। তো এখানে যে চারাগুলো তৈরি করেছেন, এই চারাগুলো মাটিতে পোতা আছে, এগুলো তুলে বিক্রি হবে তো? হিউজ পরিমাণে, হ্যাঁ, সব মাটি থেকে তুলে দেওয়া হয়। আচ্ছা, ওই 2-3 দিনের মধ্যে বসাতে হবে। 2-3 দিনের মধ্যে এখান থেকে তুলে নিয়ে গেলে হ্যাঁ, ভালো। আচ্ছা, বসাতে। মাটি থেকে যখন তুলবেন হ্যাচকা মেরে তুলবেন নাকি না না একটু মাটি না না, আমরা ওই শাবল দিয়ে মাটিতে তুলে হয়। হ্যাঁ। তাতে চারা কোনো মরার ভয় থাকে না। আচ্ছা 100-র মধ্যে 100 গ্যারান্টি আমরা দিতে পারি। আচ্ছা, যারা কিনবে বাণিজ্যিক ভাবে তারা ওই মাটি সমেত যে তুললেন, গোড়ায় কিছুটা মাটি রেখে, ওটাকে কি কোনো প্যাকেটজাত করে তারপরে পাঠাবেন না না নাকি ওই মাটি না, শুদ্ধ? এটা মাটি যারা বাণিজ্য হিসেবে করবে এই মাটির চারা নিয়ে যাবে। আচ্ছা নিয়ে বসালে তাদের সুবিধে। আচ্ছা, যারা কেননা এবার প্যাকেটের চারা তাদের দামও বেশি হবে। আচ্ছা, প্যাকেটের দাম ওর সঙ্গে যোগ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ঠিক। এগুলো আমরা 30 টাকায় বেচছি। আচ্ছা প্যাকেট নিলে আমাদের 50 টাকা পিস পড়ে আচ্ছা, যাবে। না না, তারা কেন নেবে? তারা যার বাণিজ্যিক জন্য যারা ছাদ চাষিরা 1-2 পিস নিয়ে গেল, তাদের জন্য তারা ওই প্যাকেট। প্যাকেট চারা ঠিক আছে। আচ্ছা আর বাণিজ্য হিসেবে তারা সবাই মাটির চারা নিয়ে যায়। আচ্ছা, এর তাহলে মরার কোনো ভয় নেই। দামটার একবার একটু যদি বলে দেন। হ্যাঁ, এগুলো হচ্ছে 30 টাকা। আর আমরা এই চাষের জন্য A to Z গাইড করবো আমরা। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস শুনতে পারলেন, যেটা হচ্ছে কি আমাদের খুব দরকার, যে A to Z গাইড। যাদের পিছনে নিজস্ব মাদার বাগান আছে এবং পেয়ারা বিক্রি হয়, সঙ্গে চারা বানান, সেটা আলাদা কথা। তো তারা আশা করি গাইডেন্সটা ঠিকঠাকই দেবেন আমাদেরকে, এটা আশা রাখতে পারি। আচ্ছা, এই গাইডেন্সের জন্য কোনো বিশিষ্ট সময় লাগবে নাকি না সন্ধ্যের দিকে করতে হবে? হ্যাঁ, দুপুরে আর এক সন্ধ্যের পরে। এক দুপুরে আর সন্ধ্যের পরে ওনারা একটু ফাঁকা থাকেন, ওই হ্যাঁ। টাইমটা করলে ওনারা গাইডেন্স দিয়ে দেবেন। আর যেটা বলার সেটা হচ্ছে কি, 30 টাকা করে বললেন পেয়ারা চারা, হুম হুম। যদি কোয়ান্টিটিতে বেশি নেয় তাহলে কি কিছু লেস মাইনাস হয়? কোয়ান্টিটি পাইকারি সব 30 টাকা। আচ্ছা এবারে কেউ 10 পিস নিল, তাদের জন্য 30 টাকা নিয়ে নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে ঠিক আছে। যার জন্য এগুলো তো সীমিত প্রাইস রেখেছি, আচ্ছা। কেননা এখন লোক লেবারের সব রোজ বেড়ে গেছে। ঠিক। প্রত্যেক মানুষের এখন 500 টাকা রোজ। আচ্ছা আচ্ছা, ঠিক যার আছে। জন্য তাহলে এটা আমাদের অনেক আগে উনি থেকে একই প্রাইস। লেস মাইনাসের কথা বলতে খুব কষ্ট পাচ্ছেন, তবুও যেটা বুঝলাম ওনার কথা, যদি প্রচুর পরিমাণে নেন, একটা ছোট হাতি ভর্তি নিলে তখন দেখা যাবে তখন একটু কমিয়ে অল্প আমরা বিস্তর করবো। কমানো যাবে। আচ্ছা, এই পেয়ারা গাছগুলো তাহলে যেটা বলার, এগুলো প্রথম গাছ মাদার গাছ থেকে যখন আলাদা করেন, এগুলো জোড় কলম তো নাকি না না, এগুলো গুটি কলম। গুটি কলম? হ্যাঁ, এগুলো বর্ষার সময় ছাড়া হয় না। আচ্ছা বর্ষার সময় আমরা 1.5 মাস কলমটা বেঁধে রাখি, আচ্ছা তারপর এটা মাটিতে দেওয়া হয়। আচ্ছা, তারপরে মাটিতে দেওয়ার পরে এবার বিক্রির জন্য তুলে তুলে হ্যাঁ হ্যাঁ যাদের প্যাকেট আর যারা বাণিজ্যিক হ্যাঁ, ভাবে 2 করবে মাস তারা বাদে থেকে আমরা এই চারা তোলা শুরু করি। দেখতে পারেন। লম্বায় আমি দেখাচ্ছি, সবটা যেতে পারছি না, কিছুক্ষণ হাঁটছি। ওপারেও আরেকটা বাগান আছে এরকমই সব আচ্ছা, চারা। বাগানের চারা মধ্যে হিউজ পরিমাণে আছে। দেখে দেখে হাঁটতে হচ্ছে আমার, কারণ চারাগুলো নষ্ট হবে। তো চেষ্টা করছি আপনাদের বাগানের মধ্যে দিয়ে কি পরিমাণ চারা দেখতে থাকুন। লম্বায় আমি সবটা যেতে পারবো না,
যতটা পারলাম দেখিয়ে রাখলাম আপনাদেরকে। প্রচুর পেয়ারার চারা। তো বাণিজ্যিকভাবে কোনো বন্ধুর যদি আপনাদের দরকার হয় ওনার সঙ্গে যোগাযোগ করুন, উত্তম নার্সারি, উত্তম দার সঙ্গে যোগাযোগ করে এই চারা আপনারা কালেকশন করতে পারেন। আর পেয়ারা গাছের এই মেরামত করা হয়। আচ্ছা, ওইটা আমরা পরে পেয়ারার যখন আচ্ছা। ভিডিও করব তখন বলে দেবো। তো চলুন বন্ধুরা, এবার ওনার বাগানের অন্য একটা সাইডে যাই। ওনার তো নার্সারি, শুধু পেয়ারা নিয়ে নয়, বিভিন্ন ফল গাছ নিয়ে ওনার নার্সারি মূলত। আচ্ছা, নার্সারিতে উত্তম দা আরেকটা কথা ইচ্ছা হলো যেটা দেখতে পেয়ে, সেটা হচ্ছে আপনি এবার কি সিজন ফ্লাওয়ারের দিকে একটু ইচ্ছা আছে হ্যাঁ মনে তো হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে একটা ছোট জায়গায়, সীমিত জায়গায় কিছু সিজন ফ্লাওয়ারও এনেছেন। হ্যাঁ, তাই শীত জন্য অল্প আছে বলে আমরা অল্প রেখেছি। আচ্ছা, শীত পড়তে পড়তে আমরা পুরো মাল আরো সিজন ফ্লাওয়ারে ভর্তি হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। সব রকম। ঠিক আছে বন্ধু, ওনার কাছে সিজন ফ্লাওয়ার আসুক, আসলে আমরা আর তখন আবার এই ভিডিও করম দেখাবো। চাটাও বাণিজ্য হিসেবে চাষ করা যায়। আচ্ছা, এও আমরা সীমিত প্রাইস রেখেছি। এই প্যাকেট চারা গো ব্যাগে 30 টাকা। এগুলো মিষ্টি করম চা না? না, এগুলো টক করম চা। আচ্ছা, এগুলো টক করম চা। হ্যাঁ, মিষ্টি করম চা আছে। আছে? হুম, আচ্ছা আচ্ছা, আছে আছে। তো দেখতে পাচ্ছেন করম চা, এগুলো আর- বারুইপুরের বিভিন্ন জায়গায় প্রসেস করে এগুলোই আমাদের সমস্ত জয়নগরের মহা মিষ্টির দোকানে সব দেওয়া থাকে এই করম চাই। আচ্ছা, এটা হচ্ছে সবুজ মিসাইল জামরুল আছে এটা। মিসাইল জামরুল হ্যাঁ, সবুজ। হ্যাঁ। আচ্ছা, এই এতগুলো বড় বড় চারা প্রায় 2 বছর বয়স হয়ে গেছে। মানে বসালে সীমিত, মানে খুব অল্প টাইমের মধ্যে ফল আসবে। দেখতে এগুলো পাচ্ছেন আমরা পেঁয়াজ রেখেছি 100 টাকা মাত্র। 100 টাকা। মাত্র। তো মিসাইল জামরুল দেখতে পাচ্ছেন এক একটা, উনি তো বেশ লম্বা চওড়া মানুষ, অন্তত 5 ফুটের উপরে। দাদা হ্যাঁ, আপনার হ্যাঁ, সাইজ? হ্যাঁ, 5 ফুট হাইট হয়ে যাবে। 5 ফুটের উপরে আছে এই গাছগুলো। হ্যাঁ, 5 না, ফুট। উনি 5 ফুটের আমি উপরে, 6 ফুট, আমি গাছ 6 ফুট। 6 ফুট, আর গাছগুলো প্রায় ওনার কাঁধের কাছে 5 উঠে ফুট, গেছে। 5.5 ফুট হবে। 5 ফুট 5.5 ফুটের গাছ। দাম রেখেছেন কত যেন? 100 টাকা। 100 টাকা। এবং নিচে আমি ধরে এই দেখুন ক্যামেরা গাছগুলো দেখুন, একটা গাছ উনি মাঝখান থেকে বের করলেন সব দেখানোর পুরাতন জন্য। চারা। কারণ একটা গাছ না বের করলে তো আমরা বুঝতে পারি না গাছের হেলথটা কেমন, কারণ একসঙ্গে থাকাকালীন একটা গাছের কটা ডাল বুঝবো কি করে। তা আজকে এই বের চারা করে উনি যদি কেউ দেখালেন। ছোট নেয় তার জন্য 60 টাকা। আচ্ছা, এই ছোট চারাও আপনাদের কাছে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো কোনো বন্ধুর যদি ছোট চারা নিয়ে যাওয়া ক্যারি করার সুবিধার্থে হুম। লাগে তো উনি সে ব্যবস্থাও রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো চলুন বন্ধুরা ওনার সঙ্গে আর এগিয়ে যাই। এটা হচ্ছে সুপার ভাগুয়া বেদানা আছে। সুপার ভাগোয়া ডালিম, বা ডালিম, এটাকে সুপার অনেকে ভাগুয়া, আনারও হ্যাঁ, বলে। হ্যাঁ। আনারও বলে। আমাদের এখানে বেদানাও বলে। আচ্ছা, এই বেদানাও 3টে বলে। নামে পরিচিত। ঠিক। এগুলো একদম এই পুরাতন চারা, হেলদি গাছ, এই আমার মতন হাইট হবে। হুম। এগুলো আমরা 100 টাকার মধ্যে রেখেছি। 100 টাকার মধ্যেই রেখেছে। এগুলোর এই যা সাইজ আছে, আমার তো মনে হয় আমি যা নার্সারিতে ঘুরে দেখেছি এ তো ফুল এসে যাওয়ার কথা। ফুল আসছে, তবে কাস্টমার দেখে দেখে নিয়ে চলে যায়। আচ্ছা, কেউ আচ্ছা। দুটো একটা আসছে, যেমন প্রচুর ছিল চারা, আচ্ছা, ঠিক সব ঠিক। নিয়ে নিয়ে চলে তো যাচ্ছে। এটা তো একটা আমরা প্রত্যেক নার্সারিতেই শুনে থাকি, যেটাই ফুল ফল আসে সেটাই যারা তুলে গো নিয়ে চলে ব্যাগ যায়। নিয়ে যেতে সমস্যা হবে তার জন্য পিপি প্যাকেটও রেখেছি আমরা। আচ্ছা, দেখুন বন্ধুরা, ক্যারি করার সুবিধার্থে পিপি প্যাকেট, অর্থাৎ হ্যাঁ, মাটি কম, ছাত্রছাত্রীদের জন্য। মাটি কম, তো দাম একই আছে, হ্যাঁ, হ্যাঁ, শুধু মাটিটা কম দিয়ে রাখা আছে ক্যারি হ্যাঁ। করার সুবিধার্থে। ঠিক আছে। আর এই হিমসাগর আমটা আছে, হ্যাঁ। 3টে করে 1 কিলো। তিনটেতে 1 কিলো হবে 3টেতে এই 1 কিলো। সাইজ। এটা আমাদের এখানে হয়েছে, আচ্ছা, যার জন্য আমি পুরো একদম সঠিক ভাবে বলতে পারছি। আচ্ছা। এটাও বাণিজ্য হিসেবে চাষ করতে পারে। বাণিজ্যিক ভাবে চাষ তবে করা এর যাবে। চারাটা খুব ছোট চারা নেই, সব এরকমই চারা হবে। দাম কিরকম রেখেছেন? এগুলো 150 টাকা। 150 টাকা। তো বন্ধু দেখুন, গাছটা এখন আপাতত আমার চোখে দেখা মতো 2টো ব্রাঞ্চ আছে। তো আমরা তো জানি আপনারা নিয়ে গিয়ে ব্রাঞ্চ বাড়িয়ে নেবেন নিশ্চয়ই, মাথা কেটে কেটে। তো তার জন্য গাইডেন্স উনি তো দেবেন বলেছেন। এই আচ্ছা। দেখুন, এটা হচ্ছে সবুজ লম্বা, মুখ লাল হবে। মুখ লাল। হ্যাঁ, এটা 2 কালার। আচ্ছা, এগুলো বডিটা সবুজ, মুখটা লাল। হ্যাঁ, মুখটা লাল। আর আচ্ছা। ওটা হচ্ছে পিওর সবুজ মিশাইল। তা এটা হচ্ছে 2 কালার হবে। এইরকম বড় গাছ আমরা 100 টাকা দাম। 100 টাকা। এর কোনো বিশেষ নাম আছে? ডালহরি চম্পা, তারপরে বালি চম্পা, এরকম যে নাম বলে? না, ওরম নাম নেই। ওটা আমি জামরুল আমি দেখাচ্ছি ওখানে। আচ্ছা, ঠিক আর ঠিক। এটা হচ্ছে মানে এখানে লম্বা আমরা সবুজ ল্যাংচা জামরুল বলে বেশি। আচ্ছা, ঠিক। 2 রকম কালার। ওকে। এর ছোট চারা নিলে আরো দাম কমে যাবে। আরো দাম কমে যাবে। তো সব সময় আপনাদেরকে বন্ধু একটা জিনিস উনি বলছেন, ক্যারি করার সুবিধার্থে ছোট এবং বড় দুরকমই রেখেছেন উনি। আচ্ছা, এবার যেটা দেখাবেন আমরা দেখি কি এটা দেখানো। হচ্ছে ক্রিকেট বল সবেদা। ক্রিকেট বল সবেদা হ্যাঁ। দেখাতে পাচ্ছি বন্ধুরা, হ্যাঁ, ভালো করে এগুলো দেখুন। আমাদের এই সব ওই গো ব্যাগের চারা। গ্রো ব্যাগের চারা, এই দেখুন গোড়ায় একদম গাপ, গোড়ায় গ্রাফটিং। একদম গোড়ায় চল। এবং আমরা জানি এই যে এগুলো গোড়ায় হচ্ছে গ্রাফটিং এর একটা সুবিধা কি, যে ওই যে গোড়া থেকে যখন খাদ্যটা উপর দিকে ঠেলা দেয় তাহলে তাড়াতাড়ি মূল গাছটা পেয়ে যায়। এর ক্ষমতাটা বেশি পায় কেন, বড় গাছ আমরা শুইয়ে হ্যাঁ। এই নিচেরটা ঝিঙ্কি গাছ তার হ্যাঁ। সাথে কলম করা হয়, আচ্ছা, যার জন্য এর ক্ষমতাটা বেশি। তাহলে আজকে একটা রানিং নতুন ফল ভাষা পাবে। শুনলাম আপনার থেকে, ঝিঙ্কি গাছ, হ্যাঁ, যেটা এটা- কিনা এলাডাল বলে কি? হ্যাঁ, না, হ্যাঁ, ওই হ্যাঁ ওই এলাডালের যে মাহাত্ম্য। তবে ওই ডালের ক্ষমতা খুব, আচ্ছা, হাত দিয়ে টেনে ছিঁড়তে পারবে না, আচ্ছা, মানে এত শক্ত। তাহলে- এটা এই সবেদা ছাড়া অন্য কলম হয় না, আচ্ছা। মানে ওই গাছের গোড়া দিয়ে তবে সবেদা কলম হয়। তাহলে বন্ধুরা আমরা চেষ্টা করি ওনাদের সঙ্গে কথা বলে কিছু যদি এক্সট্রা পাওয়া যায়। আজকে যেটা শুনলাম যে নিচের অংশটাকে ঝিঙ্কি বলা হয়,
এ কিন্তু আমি আমার এই প্রথম শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এলাডাল শুনে শুনে আমরা অভ্যস্ত। এগুলো হচ্ছে আমরা এই বড় চারা 100 টাকা রেখেছি, 100 এর টাকা, ছোট চারা নিলে 60 টাকা। 60 টাকা। ছোট চারা 60 টাকা, বড় চারা 100 টাকা, সবেদা। আর একটা দেখুন আমাদের এই সব মাদার ল্যাংচা জামরুল সব বসানো হয়েছে। আচ্ছা, তো প্রত্যেক নার্সারি ম্যান যেটা করতে চাইছেন সেটা হচ্ছে মাদার গাছ, কারণ মাদার গাছ থাকলে আমাদের দর্শক বন্ধুদের একটা বিশ্বাস জন্মায় এই যে দেখুন, ইনি কিনে এনে বিক্রি করেন না, এনার নিজের গাছ থেকেই তৈরি করেন। তো এদের মাদার গাছগুলো দেখুন পরপর, এগুলো কি ভ্যারাইটি? এগুলো হচ্ছে সবু এই যেটা মিসাইল বলছে, ল্যাংচা মিসাইল, ল্যাংচা। ল্যাংচা জামরুল। দেখুন বন্ধুরা পরপর, একটা দুটো না। এই দেখুন আমাদের এখানে শিলিপিন ও আখ চাষ করা হচ্ছে। একটাই গাছ বসিয়েছি এবার, মানে প্রচুর এ হয়, কোনো সার টার দেওয়া হয়নি এখন। বাহ, ফিলিপিন্স আখ, যেটা হ্যাঁ লাল আখ, হ্যাঁ, তাই তো? এটা জন্ডিসের জন্য খুব উপকার। ও, আর মিষ্টিও হয় হ্যাঁ শুনেছি। খুব মিষ্টি হয়। বা আচ্ছা বাড়িতে যারা পুজো আস্তি করে তাদের আচ্ছা, জন্য তাদের জন্য একটা লাগে। আখ কেটে নিয়ে আমরা পূজা দেখেছি করতে লক্ষ্মী পারলো। পুজোয় সাদা হ্যাঁ, আখের লক্ষ্মী পুজো, সঙ্গে ঘট একদম লাল পুজো, আখ পাশাপাশি এই যে চলে। পৌষ পার্বণের পূজা একদম হয়, একদম। এই তো দেখুন একবার ওনার একবার বসাবে। জামরুল গাছগুলো প্রত্যেকটা বাগানের ধার দিয়ে করে গেছেন, একটা না, অন্তত আমার চোখে দেখা হ্যাঁ, মতো ওই 8-10টা ভ্যারাইটি দেখতে আবার পাচ্ছি। অন্য আছে, আচ্ছা, ওটা সবুজের মধ্যে, পিওর চলুন সবুজ গোল। বন্ধুরা এগিয়ে যাই আমরা। এই পেয়ারাগুলো কি পেয়ারা? হ্যাঁ, এর সব এলাহাবাদ পেয়ারা। সব এলাহাবাদ পেয়ারা। এলাহাবাদ তো তাহলে বাণিজ্যিক ভাবে ভালো চলছে হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই যে করমচা গুলো আছে হুম। যেটা দেখালাম টক হ্যাঁ করমচা, হ্যাঁ। এগুলো নিলে 10 টাকা করে। আচ্ছা, এই পিপি প্যাকেটে আছে সব। পিপি প্যাকেট, ছোট পিপি প্যাকেটে আছে 10 টাকা। অথচ 1 বছরের মধ্যে ফল আসবে এই গাছে। 1 বছরের মধ্যে ফল আসবে, এবং আপনারা যেটা দেখেন মিষ্টির দোকানে সব এই করমচাই চলে প্রসেস করে। আচ্ছা, ছাদ হ্যাঁ চাষীদের জন্য বলি, এই হ্যাঁ। যে পিন 12 মাসি যে কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল হ্যাঁ এত ছোট ছোট গাছে সব কাঁঠাল ছড়িয়ে এসে গেছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, এইসব দেখুন এপারে আছে এই, কাঁঠালের মুচি এসে এই গেছে, দেখুন, যেটাকে এই ছনি বলছেন উনি। এই দেখুন। দেখুন এই কাঁঠাল গাছটা কি হ্যাঁ সুন্দর, ছোট্টর মধ্যে একটা চালি টবের হ্যাঁ, মধ্যে এরকম বসানো চালি আছে। টব ছাদের জন্য যারা নিতে পারেন তাদের জন্য 500 টাকা রেখেছি। আচ্ছা, আর এমনি বড় গো ব্যাগ 150 টাকা রেখেছি আমরা। এর ফলন কি বছরে একবারের বেশি হয় না একটা না, টাইমে? এটা 3 বার হয় এটা। 3 বার? 3 বার। বাপরে বাপ, 3 বার ফলন হয়। হ্যাঁ, আর এর কাঁঠাল হিসেবে ভালো, নাকি যেরকম সুপার আর্লি বলছে এঁচড় হিসেবে ভালো? এর এঁচড় হিসেবে ভালো। আচ্ছা, এর এঁচড় হিসেবে কাঁঠাল ভালো। খুব বড় এবারে বড় হয় না, আচ্ছা, খুব বড় হয় না। বা পাকালে খুব একটা তবে এই যে সুস্বাদু হয় না। ছনিগুলো যখন আসবে সবাইকে বলি হ্যাঁ। একটু সাপ পাউডার মারবেন, বা ওকার টোকার এইসবগুলো মারবেন। আচ্ছা মারলে কাঁঠালটা ছনিটা আর পচা নষ্ট হয় না। আচ্ছা, ওটা মানে গুড়িটা দাঁড় করানোর হ্যাঁ জন্য। হ্যাঁ। আচ্ছা, শুনে নিলেন বন্ধুরা, শুধু গাছের এই টিকি ধরে তুললাম আর দাম বললাম এরকমটা আমরা করছি না। আমরা সঙ্গে সঙ্গে কিভাবে গুটি দাঁড় করানো যায় এসবগুলো আমাদের নার্সারি ম্যান যিনি আছেন ওনার থেকে চেষ্টা করছি জেনে নেওয়ার এবং আপনাদেরকে জানানোর। আর ওই দেশি নারকোল রেখেছি আমরা, আচ্ছা, একদম বড় চারা। চলুন বন্ধুরা, কিছু নারকেল গাছ আছে দেখছি, তবে উনি এগুলো প্রায় 7-8 ফুট হাইট। হুম। এগুলো আমরা 100 টাকা রেখেছি। 100 টাকায়। তার কারণ হিসেবে উনি একটা প্রথমেই বলেছেন এগুলো দেশি নারকেল গাছ, হ্যাঁ দেশি। কোনো গঙ্গাবর্ধন বা ক্যারেলিয়ান বা মালয়েশিয়ান এরকম কিছু নয়, দেশি নারকেল গাছ 100 টাকা করে রেখেছেন। আর তবে এটা লাল নারকেল মনে হয়। না না, লাল হালকা ডোবগুলো সোনালী কালার, এটা দু রকম আছে, দেশি দু আচ্ছা রকম কালার। আচ্ছা একটা হচ্ছে সবুজ হয়, আর আচ্ছা একটা হচ্ছে লালি টাইপের। আচ্ছা, কারণ এই ডোগগুলো তো লাল হ্যাঁ লাল। হ্যাঁ, যেগুলো এই লালি আছে হ্যাঁ। এগুলো ইয়ে আছে, আর ওইগুলো সবুজ হবে। আচ্ছা, যেগুলো ডোগ সবুজ আছে সেগুলো সবুজ হবে, আর যেগুলো আমাদের মাদার লালচে গাছ আছে। আছে 120 পিস। আচ্ছা, মাদার গাছ আছে 120 পিস, 120 পিস। তার থেকে নারকেল সেইখান থেকে তৈরি করেছে। বছরে প্রচুর নারকেল হয়, ডাব বেচে দেওয়া হয়। বাহ। আর এই 2 পিস আছে, এগুলো গঙ্গাবর্ধন। আচ্ছা, এই 2 পিস আছে, একটা লালচে ডগ আছে আর একটা সবুজ ডগ হ্যাঁ আছে গঙ্গাবর্ধন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা 300 টাকা রেট রেখেছি। আর মোটামুটি একটা কথা আমরা বারবারই যেটা সব নার্সারিতেই বলি, কিছু নার্সারি ম্যান বাদ দিয়ে বেশি নার্সারি ম্যানই বলছেন গুঁড়ি একটু ধরতে হবে। হুম। একটু গুঁড়ি বা কাণ্ড না এলে গুঁড়ি ধরলে ডাবের ভালো। কাঁদিটা রাখবে কি তবে করে? এর গুঁড়ি আসতে লেট হয়। কেরালার ভ্যারাইটি গুলো বা যেটা ভিয়েতনাম, বা এই এগুলো গঙ্গাবর্ধন। হ্যাঁ গঙ্গাবর্ধন, এগুলো তাড়াতাড়ি গুঁড়ি আসে, সেগুলো আমি সামনেও দেখাচ্ছি এগুলো। আচ্ছা ঠিক, চলুন বন্ধুরা ওনার সঙ্গে দেখি ওনার নার্সারিতে। উনি বলছেন নারকেল গাছ সামনে আরো আছে। তো গঙ্গাবর্ধন বা মালয়েশিয়ান এগুলো তাড়াতাড়ি গুঁড়ি এসে যায়, আর তাতে গুঁড়ি আসলে আমরা জানি যে কাণ্ড ভালো না হলে, গুঁড়ি না ধরলে অত বড় কাঁদিটাকে রাখতে হবে তো। আর এই সিলিপিন রাগ আমরা এগুলো রেখেছি মাত্র 40 টাকা করে। মাত্র 40 টাকা করে। 1 পিস করে বাড়িতে বসিয়ে রাখলে সারা লাইফ আর বসাতে হবে। আর বসাতে হবে না, আর ওর বসাতে হবে। নিচ থেকে তো নিচ কলা থেকে গাছের আবার মতো বেরোতেই হ্যাঁ হবে। আবার হয়ে যায়। দাম কিরকম রেখেছেন দাদা? এগুলো 40 টাকা। 40 টাকা। আর এই গন্ধরাজ লেবু, সিডলেস কি? না এটা সিলে না, সিডলেস না। এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য টক লেবু। আচ্ছা, আমাদের যেটা বাজারে বিক্রি হয় গন্ধরাজ লেবু, তবে হ্যাঁ আজকাল আর গন্ধরাজ পেতে বাজারে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এর তো 4 ইঞ্চি গো ব্যাগ আছে, বড় চারা, পুরাতন চারা, এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা। শুনলেন বন্ধুরা, গন্ধরাজ লেবু ট্র্যাডিশনাল লেবু আমাদের হচ্ছে গিয়ে
পুরোনো আমল থেকে সবাই চেনে এটা, এটা নিয়ে কোনো চেনার সমস্যা নেই। এবার সিডলেস আসছে, তারপরে হচ্ছে কি রেড পাতি আসছে, অনেক রকম আপনারা শোনেন, কিন্তু এটা আমাদের চিরাচরিত ভাত পাতে খাবার গন্ধরাজ লেবু। তো চলুন বন্ধু, এবার ওনার সঙ্গে দেখি কি দেখানো নি। আরেকটা আম দেখাই, বেশ, এইগুলো হচ্ছে সেই যে রাজবাড়ি কাঁচা মিঠে। রাজবাড়ি কাঁচা কাঁচা মিঠে আম, মিঠে, মানে সবুজ থাকতেই খাওয়া যাবে। হ্যাঁ একদম মানে ছোট থেকে মিষ্টি আমটা। আচ্ছা, আর এটার ভালো জিনিস যেটা হ্যাঁ, আমি বারবারই বলছি, সব দেখুন গোড়ায় যে। জোরটা দেখুন, এই এখানে জোর থাকলে আমাদের বলছে যে এইটুকুর পরেই খাদ্য যখন মাটি থেকে ঠেলা মারবে, এইটুকু এলা ডাল, এইটুকু পরেই আসল ডাল যেটা কিনা আপনি এখান থেকে জয়েন্ট করেছেন, সেই গাছটা খাদ্য পেয়ে যাবে। কিন্তু অনেক আম গাছ আছে মাটি থেকে 1 হাত 2 হাত ওপরে জোর হয়, তখন ওই খাদ্য ঠেলতে ঠেলতেই মূল গাছটা যেটা আর কি বিদেশি ডাল, সেটা পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, আমি সব ভিউজকে বলবো যে আমি হেলদি গাছটা কাস্টমারদের তুলে দেবো। আচ্ছা, ঠিক। আর এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা। এর বড় গাছ আছে এরকমই, হুম। ভিতরে 2-1টা আছে। আচ্ছা, এই বড় গাছগুলো আমাদের 250 টাকা। 250 টাকা কাঁচা মিঠে আম। হ্যাঁ, কাঁচা মিঠে। এটা হাইব্রিড চেরি আছে। হাইব্রিড চেরি। হ্যাঁ, এইগুলো আমরা দাম রেখেছি 80 টাকা। এগুলো প্রথমে ফলটা সবুজ, তারপরে লাল, লাল তারপর হবে, কালো, লাল। একদম পেকে গেলে ম্যাচিউর না, হলে এটা কালো কালো হয়, হবে না, লাল থাকবে। লালটাই লাল শেষ, থাকবে, হ্যাঁ। ওই সময় খাওয়ার যোগ্য হুম, হয়েছে। হুম, হুম। ঠিক। আর এর একটা দেশি ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে 40 টাকা দাম, সেটা একটু ছোট ছোট হয়। আচ্ছা। আর এইটা অনেকটা কুলের মতন বড় হয়। ও, আর দামটা কিরম রেখেছেন বললে আরেকবার? এইটা 80 টাকা। 80 আর টাকা। দেশিটা হচ্ছে 40 টাকা। ওকে। আর এইটা হচ্ছে জামরুল আছে লাল গোল, লাল গোল জামরুল গোল জামরুল। হালকা একটা ফ্লেভার আছে, সেন্ট। আচ্ছা, এই জামরুলটা একদম পুরাতন চারা, আমরা দাম রেখেছি মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা, এবং লাল কালার শুনলে একটা আলাদাই হ্যাঁ, ইয়ে আসে এগুলো মানুষের মধ্যে। বসাতে 6 মাসের মধ্যে ফল আসবে এগুলো। বসানো 6 মাসের 6 মধ্যে মাসের ফল মধ্যে আসবে। ফল। আর বাহ। এর ছোট চারা নিলে আমরা 60 টাকা করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, চলুন। আসুন, আরেকটা বাংলাদেশ বিখ্যাত এখন রুটি চাষ, রুটি রুটি ফল। ফল, এটা দেখতে কাঁঠালের মতো খানিকটা, হ্যাঁ, তাই তো? কাঁঠালটা অনেক বড় বড় হয়। এটা একটু ছোট, এরকমই হাইট হয়। ছোট হয়। তবে এগুলো একটু ফল আসতে লেট হয়, খুব তাড়াতাড়ি হয় না, আচ্ছা, মিনিমাম 3-4 বছর লেগে যায়। 3-4 বছর লেগে যাবে, ওর বৃক্ষ জাতীয় গাছ বড় হ্যাঁ, হতে হ্যাঁ। লাগে। ঠিক। আর এই গুঁড়িতে বেশি ফল হয়, এর দাম রেখেছে আমার মাত্র 250 টাকা। তা গুঁড়িতে ফল হয় বলতে আমার মনে পড়লো, কাঁঠালও তো একটু কাণ্ডের দিকে বেশি হচ্ছে প্রবণতা, তাই না? আগায় অন্যান্য গাছের মতো হয়। আমাদের কাঁঠাল হচ্ছে ডোগে হয় আচ্ছা। বা গুঁড়িতে হয়। হ্যাঁ। এ কিন্তু ডোগে ফল হতে আমরা দেখি গুঁড়িতেই হয়। বেশিরভাগ গুঁড়িতে ফল। আচ্ছা, তাহলে আমি ওইটাই বলতে হ্যাঁ, চাইলাম, হ্যাঁ। কাঁঠালের সঙ্গে অনেকটা মিলন্তি আছে আর কি। আরেকটা দেখুন, এটা হচ্ছে পার্পেল প্যাশন ফ্রুট। পার্পেল প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট, প্যাশন ফ্রুট। হ্যাঁ। হ্যাঁ, বাহ, ওইটা লতানো গাছ মনে হ্যাঁ, হয়। লতানে গাছ। লতানো গাছ। এরকমই ফল হয়। এটা কেরালায় খুব বিখ্যাত। তো বন্ধুরা, এই গাছটা যখন আমরা ভিডিও আপনারা দেখতে পাবেন, আমরা গুগল থেকে এর ফলটা স্ক্রিনের উপরে দিয়ে দেবো, দেখতে পেয়ে যাবেন কিরম দেখতে, বা আপনারা নিজেরাও গুগল সার্চ করলে পেয়ে যাবেন এর ফলটা কিরম দেখতে। আমাদের এই গাছটাতে আপাতত এখন ফল নেই, সেই জন্য এগুলোর দাম রেখেছি 200 টাকা। 200 টাকা, যেহেতু বিদেশি গাছ হ্যাঁ, সেই জন্যই একটু দামটা আর বেশি। দেশি ভ্যারাইটিও আরেকটা আছে। হ্যাঁ। এটা হচ্ছে ইয়েলো কালার হবে। ইয়েলো কালার। হুম। বাহ, সবুজ। এটা লতা তো অনেকটা বড় হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, বড় গাছ। আপনি যদি একটু লতার ব্যবস্থা করে দিতেন, এ মনে হয় হ্যাঁ, নিজেই লতা তো, তাই না? না, এগুলো কাস্টমার নিয়ে চলে যাচ্ছে, কত নিয়ে লতা, যাচ্ছ আর কত এ করবো। কত আর লতাবো আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে মাচান দেবো, কালকে তুলে নিয়ে চলে যাবো। হ্যাঁ, দাম কত রেখেছেন এটা? এ 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এই একটা দেখাই। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কাঠ খাজা। কাঠ খাজা। এরকম বড় বড় কাঁঠাল হবে, খাজা কাঁঠাল হবে, বছরে একবার হবে। বছরে একবার হবে। এর দাম রেখেছি আমরা 100 টাকা। 100 টাকা। গাছটা শুনতে আরেকটা পেলেন দেখাই, বন্ধুরা, কাঠ খাজা কাঁঠাল। একদম গোড়ায় জোর। দেখুন বন্ধুরা, যেটা বারবারই আমরা বলছি, গোড়ায় জোরের একটা গোড়ায় আলাদাই জোর। মজা। আর গাছের হাইটটা দেখুন, 5 5 ফুট, ফুট হাইট। 5 ফুট হাইট আছে, উনি তো প্রায় 6 ফুট। হ্যাঁ, ওনার গাঁত ছাড়িয়ে যাচ্ছে গাছ। এগুলো আমরা 100 টাকা রেখেছি। 100 টাকা কাঠ খাজা। কাঠ খাজা। এটা আছে বাইরে রেড বাতাবি। বাইরে? বাইরে রেড, ভিতরে রেড। আচ্ছা, বাইরে বাইরে red, লাল হবে, ভিতরে ভিতরে লাল। লাল হবে, বাতাবি লেবু। হ্যাঁ। পাতাটাও একটু অভিনব, তাই না? হ্যাঁ। পাতাটা কিন্তু এমনি নরমাল এর বাতাবির মতো জোরও না। পুরো পুরাতন হয়ে গেছে। আচ্ছা। এটা আমরা দাম রেখেছি 200 টাকা। 200 টাকা রেড বাতাবি। হ্যাঁ। আচ্ছা, এই কালাপাতি চিকু। হুম। এই গাছে সব ফল এসে গেছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, গাটে গাটে ফল এসছে এদের। আরো আছে ফল। সেই ভিতরে খুঁজতে হবে এখন, আছে এই নিশ্চয়ই। সব এরকম বড় বড় ফল এসে গেছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, গাছে ফল এসে গেছে, এখনো বিক্রি হওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছেন ওরা। এগুলো- আপনারা নিয়ে গিয়ে যখন সার দেবেন, ঠিকঠাক এই করে দেখুন। মাটি দেবেন, তখন এর আরো গোড়ায় জোরটা দেখুন। বারবারই যেটা বলছি, এই জোর দেখে কিনবেন। হ্যাঁ। যত নিচে থেকে জোর হয় তত এই কিন্তু গাছ পুরাতন ভালো। গাছগুলো আমরা মাত্র 150 টাকা রেখেছি। বাহ, আর এর মাত্র ছোট 150 চারা টাকা। নিলে 60 টাকা। এটা কি চিকু বললেন? এই কালাপাতি। কালাপাতি চিকু, সবেদা আর কি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।